চলচ্চিত্র বাংলা ছবি আসতে চলেছে আমি সেই মেয়ে। বাংলা সিনেমা জগতে আসতে চলেছে রিয়েল বাংলা প্রেজেন্টের নতুন বাংলা ছায়াছবি আমি সেই মেয়ে। স্ক্রিপ্ট ও পরিচালনা রিয়েল বাংলা টিম ও প্রণয় হালদার, প্রযোজনা অমিত এন্টারটেনমেন্ট, নতুন মুখের হিরো হিরোইন চিত্রাক্ষ ও অঙ্কুশ্রী, মিউজিক ডিরেক্টর এস রয়, সহযোগিতায় বিশ্বজিৎ মণ্ডল। শুটিং লোকেশন কলকাতা, বকখালি, সুন্দরবন এবং পুরুলিয়ার গ্রামাঞ্চল। গ্রাম বাংলার সারা জাগানো ঐতিহ্যপূর্ণ বাংলার ছায়াছবি, যার সারাংশ সংক্ষেপে বিবরণ হলো। দরিদ্র গ্রামের এক মেধাবী মেয়ে স্বপ্ন দেখে নায়িকা হওয়ার। অডিশনের নাম করে এক ডিরেক্টর তাকে নেশা খাইয়ে অসৎ কাজে বাধ্য করে। লজ্জার মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করে। তার মৃত্যুর পর ডিরেক্টরের বাড়িতে শুরু হয় অদ্ভুত ভৌতিক ঘটনা। 5 বছর পর আবারও অডিশনে আসে তার মতোই দেখতে আর এক মেয়ে। ডিরেক্টরের ডায়েরিতে নিজের উপর হওয়া অত্যাচারের কথা পড়ে সে আসল রূপে প্রকাশ পায় এবং প্রতিশোধ নিয়ে ডিরেক্টরকে হত্যা করে। মেঝেতে রক্তে ভেসে ওঠে আমি সেই মেয়ে। এই রিয়েল বাংলার পুরো টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর একটি ছবি নির্মাণের জন্য এবং আমাকে এই যাত্রার অংশগ্রহণ করার জন্য। শেষে দর্শকদের একটা কথা বলবো, যেটা আছে তারা যেন অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটি দেখে এবং তাদের যে ফিডব্যাক সেটা অবশ্যই আমাদের জানান, যাতে ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট তৈরি করতে পারি। আপনার নাম? অমিত মণ্ডল, অ্যাজ এ প্রডিউসার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা এই আমি সেই মেয়ে মুভিরই গান, তো যেটা রিয়েল বাংলা প্রেজেন্ট আমার একটা আমাদের যে মুভিটা আসছে, অবশ্যই গানটা শুনবেন। গানটা খুবই হার্ট টাচিং একটা সং। গানটা ছোট বয়স থেকে একদম বড় বয়স সকলের জন্যে সেইভাবেই মন থেকে বানানো, তেমনি মিউজিক করা অ্যান্ড প্রোডাকশানও সেইভাবে করা। গানটা জাস্ট আমি একটু হামিং করে শোনালাম জাস্ট। অবশ্যই পুরো গানটা খুব তাড়াতাড়ি আসবে, সো শুনবেন গানটা। এবং আমার যেরম আগের গানগুলো মিলিয়ন মানুষ, এত মানুষ সেইভাবে পজিটিভলি সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন। আশা করব এইসব গানগুলোকেও হিউজ পরিমাণ আপনারা ভালোবাসা দেবেন এবং মুভিটাকেও সেইভাবে আপনারা হিউজ পরিমাণ হিট করবেন এবং সুপারহিট অবশ্যই চাই। এবং সবাইকার ভালোবাসা আশীর্বাদ নিয়েই আমরা আরও সামনে ভালো কিছু প্রজেক্ট আপনাদের উপহার দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি চিত্রাক্ষ। অভিনয় জগতে প্রবেশ অনেকদিন ধরে। প্রথম আমার গ্রুপ থিয়েটার থেকে শুরু 2017-তে। তারপরে কয়েকটা গ্রুপ থিয়েটারে কাজ করেছি, আর তারপরে একটি ধারাবাহিক চরিত্রেও কাজ করেছি। আর এটি আমার প্রথম বাংলা ছায়াছবি, নাম হচ্ছে আমি সেই মেয়ে। আমি ধন্যবাদ জানাতে চাই রিয়েল বাংলা প্রেজেন্টস এন্টারটেনমেন্টকে আর আমার ডিরেক্টর সুদীপ্ত ব্যাপারী অ্যান্ড প্রণয় হালদারকে, যে আমাকে এই কাজটা করার সুযোগ করে দিয়েছে। আমাকে মনে করেছে, গুরু ভাড়া দিয়েছে যে আমি এই কাজটা করতে পারবো, তাই অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আর যদি চলে আসি চরিত্রের দিক থেকে, তাহলে আমার চরিত্রটা হচ্ছে একটি গ্রাম বাংলার সাদামাটা ছেলে, যে তার বাবা মা তার পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে। আর এদিকে যদি আমাদের ছবির মুখ্য চরিত্রে নায়িকা, মেনলি এটা নারীকেন্দ্রিক ছবি আমি সেই মেয়ে। আজকে অঙ্কুশ্রী নেই, অঙ্কুশ্রী বলবো। তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল। তার এই ছবিতে তাকে নিয়ে বা তাকে ঘিরে যা বাস্তব জীবনে যা ঘটছে, মানে আমাদের প্রত্যেকটা মানুষেরই তো স্বপ্ন থাকে যে ছবিতে কোনো কাজ করব, মুখ্য চরিত্র বা পার্শ্ব চরিত্র, সেই কাজকে মানে ঘিরে এই ছবিটির গল্প। বেশি কিছু বলতে চাই না, এটাই বলতে চাই
এটা আমার প্রথম কাজ। আপনার নাম আর পরিচয়। আমার নাম চিত্রাজ। নমস্কার প্রথমেই সকলকে, আমি এস রায়। এই যে ছবিটা আমি সেই মেয়ে, এখানে আমার প্লেব্যাক সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার হিসাবে আমার টোটালটাই দায়িত্ব আছে আর কি। সঙ্গে প্রোডাকশান, মিক্সিং, মাস্টারিং, ইঞ্জিনিয়ার, যেহেতু আমি সব কিছুই করি, তো টোটাল মিউজিক্যাল যে দায়িত্ব মানে টোটালটাই আমার ওপর আছে মিউজিকের দিকটা। তো এই ক্ষেত্রে আমি যে বলবো যে আপনি যে কোশ্চেনটা করেছেন, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার কোশ্চেনটা পেলাম, কারণ এরকম কোশ্চেন আমাদের ফেস খুব কমই করতে হয়। মেনলি যেটা হয় যে বিভিন্ন মুভি বা মিউজিক এখন কিন্তু হচ্ছে অনেক রকম, তো আমি অলওয়েজ ট্রাই করি যে একটু নতুন কিছু, মানে একদম যারা মিউজিক করছে সেখানে তার থেকে একটু হাটকে এসে একটু এক্সপেরিমেন্টাল কিছু, নতুন কিছু যদি করা যেতে পারে সেখানে কি হয়, অডিয়েন্স হয়তো সেই জন্যই আমার অনেক সং সেইভাবেই নেন পজিটিভলি মানুষ। কারণ নতুন যদি ভালো, আমি দেখেছি যদি মন থেকে প্রচেষ্টা করা হয় সেখানে কিন্তু অডিয়েন্স সেই হিসেবেও নেন জিনিসগুলো। তো আমি অলওয়েজ ট্রাই করি যে কোনো মুভির ক্ষেত্রে আমি আগেও করেছি অনেক, তো সেখানে যেটা হয় যে আমি ট্রাই করি একদম মন থেকে সব কিছু করা, যাতে মানুষের ডাইরেক্টলি গিয়ে সেই হৃদয়ে গিয়ে টাচ করে, মিউজিক থেকে, গান থেকে, সেইভাবেই সব কিছু রাখা টোটাল প্রোডাকশান। তো এটাই ট্রাই করব যে এই মুভির ক্ষেত্রেও সেম জিনিস, যে একটা আলাদা কিছু মানুষ পাক এবং ভালো কিছু পাক। কারণ ভালো কাজ এখন কোথাও না কোথাও, ভালো গান বাজনা, ভালো কিছু কমে যাচ্ছে, বা একটা সমাজের জন্য মানুষ জিনিসগুলো অরিজিনাল, যে অরিজিনালিটিটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা উপলব্ধি করছি। তো আমি অলওয়েজ ট্রাই করি যে নতুন অরিজিনাল কিছু কন্টেন্ট, ভালো কাজ এগুলো আসুক, এবং বাংলা যে প্রবলেম ফেস করছে টোটাল সংস্কৃতির দিক থেকে, সেগুলো অনেকটা এগিয়ে যাক ওইভাবে। কারণ আফটার দ্যাট লাস্টে ওটাই যে ভালো কাজ, ভালো জিনিস, এটাই আমরা চাই যে রেখে যেতে। আপনার নাম আর পরিচয়। হ্যাঁ, আপনার নাম আর পরিচয়। আমার নাম হচ্ছে এস রায়। আমি প্রফেশনাল প্লেব্যাক সিঙ্গার, মিউজিক কম্পোজার, মিউজিক প্রডিউসার অ্যান্ড মিক্স অ্যান্ড মাস্টারিং ইঞ্জিনিয়ার। ওকে। এই প্রথমবার ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমি ভীষণ খুশি যে আমার রিয়েল বাংলার টিম আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি সেই মেয়ে ছবিটাতে কাজ করছি এবং আমার ভীষণ গল্পটা ভালো লেগেছে, একদম ভিন্ন স্বাদে। তো আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছি ভালো কাজ উপহার দেওয়ার। আপনার নাম? এটা আপনাদের ভালো লাগবে সেটা আশা রাখছি। আর আপনার নাম? আমার নাম শাহনাজ জামাদার। তো এটাই আমার বাংলা সিনেমার প্রথম প্লেব্যাক সিঙ্গারে সুযোগ পেয়েছি প্রথমবারের মতো। তো ছায়াছবিটির নাম আমি সেই মেয়ে। খুব শীঘ্রই গানটি সমস্ত প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। গানটি সত্যিই অসাধারণ। গানের সুর এবং কথা দুটি করেছেন শ্রদ্ধেয় বিশ্বজিৎ মণ্ডল। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই অবশ্যই। গানটি শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনার নাম আর পরিচয়। নমস্কার, আমার নাম লিজা মুন্ডা।